দেখবে এবার আগামী দিনে তোমার কি এনার্জি আছে, আর লাভ লাইফের কি এনার্জি আছে, জেনারেল লাইফের কি এনার্জি আছে, কি গাইডেন্স ঈশ্বর দিতে চাই। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জেনারেল লাইফে কি এনার্জি আছে। 3টে কার্ড দেবে, 3টে থেকে 4টে কার্ড দেবে। আগামীকাল জেনারেল লাইফে কি এনার্জি আছে। আচ্ছা, বাহ, 4 অফ সোর্ডস, সান কার্ড আর 9 অফ পেন্টিকেলস এদিক ওদিক পড়েছিল। 4 অফ সোর্স মানে এখানে কিছু একটা পরিস্থিতি স্থির হয়ে রয়েছিল, সেখান থেকে কিন্তু একটা উন্নতির দিকে যাবে। সান কার্ড ব্রাইটনেসের দিকে যাবে। সেটা কি? 9 অফ পেন্টিকেলস। তোমার কোনো আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে যদি কোনো বাধা থেকে থাকে, সেই বাধা তুমি অতিক্রম করতে পারবে। মুভমেন্ট আসবে। সান কার্ডকে ক্লারিফাই করো একবার। হ্যাঁ, এমপ্রেস আর 2 অফ ওয়ান্স। কোনো একটা পরিস্থিতির তোমার জীবনে যেটা তুমি চুজ করতে পারছিলে, সেটা তুমি চুজ করতে পারবে। ওকে। 6 অফ সোর্স, মুভমেন্ট আছে, এগিয়ে যেতে পারবে। পেজ অফ কাপ। মনটা বেশ ইমোশনাল হবে। দেখি এবার লাভ লাইফে কি আছে, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে দেখি। ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। আনকন্ডিশনাল লাভ। ওকে। ভালোবাসার সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট। চিন্তার কোনো কারণ নেই বলছে ঈশ্বর। কেন নাথিং টু ওয়ারি অ্যাবাউট? কেন? ও মাই গড। ইউনিয়ন, গো আউটসাইড, কনফ্লিক্ট, মিরর সেলফ। ওকে। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, তোমাকে বলছে মনের মধ্যে একটা নিঃস্বার্থ ভালোবাসা রাখো, তাহলে চিন্তার কোনো কারণ নেই। ইউনিয়ন আছে। গো আউটসাইড, তোমরা হয়তো একা বাইরে ঘুরতে যেতে পারো, কিন্তু কথাবার্তার মধ্যে কিন্তু তর্ক বিতর্ক আসার একটা সম্ভাবনা আছে। সেখানে তুমি তোমারই ছবি দেখতে পাবে। তোমারই ছবি মানে তুমি যেই এনার্জিটা দেওয়ার চেষ্টা করছো, আনকন্ডিশনাল লাভ যদি দিতে পারো, তাহলে সেটাই তুমি পাবে। আর তুমি যদি মনের মধ্যে একটা তিক্ততা রাখো, সেটাই কিন্তু তোমার কাছে ফিরে আসবে। এটাই কিন্তু বলছে ঈশ্বর। আচ্ছা, এখানে থার্ড পার্টি, কমিটেড রিলেশনশিপ আর মেজর চেঞ্জেস, গ্র্যাটিটিউড, ক্লিয়ার, রিচিং আউট, এক্সপ্রেস লাভ, টাইম ফর অ্যাকশন, সেকেন্ড চান্স, রিচিং টু দ্য কনক্লুশন। খুব সম্ভবত ট্রাস্ট। আচ্ছা, খুব সম্ভবত আমি যেটা বুঝতে পারছি, তোমার এখানে বড় করেই বলছি, থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে, তোমার পার্টনার যদি কমিটেড থাকে, তোমার পার্টনার যদি অন্য কোথাও বিবাহিত থেকে থাকে, তো সেখান থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে গ্র্যাটিটিউড জানাও, মানে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাও। কেননা এইখানে একটা বড় চেঞ্জ আসতে চলেছে। এখানে তোমার পার্টনারের থার্ড পার্টি, সে কিন্তু প্লেয়ার এনার্জিতে এসছে। প্লেয়ার মানে সে কিন্তু অন্য কোথাও এগোনোর চেষ্টা করছে তোমার পার্টনারকে ছেড়ে। কেন? সেটা কিন্তু তোমার পার্টনার এগিয়ে এসে তোমাকে এক্সপ্রেস করবে। রিচিং আউট, এক্সপ্রেস ইয়োর লাভ, টাইম টু টেক অ্যাকশন, রিচিং টু দ্য কনক্লুশন। তোমার কাছে এসে সেকেন্ড চান্স চাইবে। বিশ্বাস রাখো, তোমার উপরে ভরসা করে তোমার পার্টনার কিন্তু তোমার কাছে সেকেন্ড চান্স চাইবে। কেননা সে একই জিনিস কর্মা ওর সঙ্গে ক্রিয়েট করা হয়েছে, যে সেই মানুষটার জীবনে কিন্তু আবার করেই একটা ধাক্কা সে খেয়েছে বা খেতে চলেছে। ওকে। এখানে দেখি গাইডেন্স কি, এঞ্জেলস গাইডেন্স কি আগামী দিনের জন্য আমার কালেকটিভ বন্ধুদের গাইডেন্স।
ইয়েস, যা বললাম তার প্রত্যেকটা কথা সত্যি হতে চলেছে। কি হতে পারে? আরে একটা কার্ড ক্লিক হলো। ইয়েস, ইয়েস, কমিউনিকেট ক্লিয়ারলি। কেউ তো পরিষ্কার করে জানতে চাইবে, ক্লিয়ারলি কমিউনিকেট করো। তারপরে যদি মনে হয় যে এই সম্পর্ক বা এই পরিস্থিতি আবার করে তুমি রিকনসিডার, আবার করে তুমি মেনে নিতে পারবে, তাহলেই মেনে নেবে। পিসফুল রিজলিউশন, না হলে শান্তিপূর্ণ একটা সমাধান করে নিতে পারো আগামী কিছুক্ষণ। গেট মোর ইনফরমেশন, লিসেন টু ইয়োর ইনটিউশন। তোমার মনের যে কথাগুলো আছে সেইগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, সেখানে কি বলছে সেটা তোমার ইনটিউশন কি বলতে চেষ্টা করছে। আর এখানে গেট মোর ইনফরমেশন বলতে তোমার পার্টনারের কাছ থেকে যতটা জানা যায় সবটা খুলে জানার চেষ্টা করো। ওকে, কমিউনিকেট ক্লিয়ারলি, গেট ফর ইনফরমেশন বারবার করে কিন্তু বলছে। তারপরে বুঝে, পরিস্থিতি বুঝে তারপরে একটা সিচুয়েশনটাকে শান্তিপূর্ণভাবে সর্ট আউট করো। ওকে, এটাই হচ্ছে গিয়ে গাইডেন্স। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটন ক্লিক করবে। আরটি কি করতে হবে? যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারো। আর যদি মনে হয় এই ধরনের ক্রিস্টালসের ব্রেসলেট তুমি নিতে চাও, অনলাইনে হোম ডেলিভারি দিতে পারবো আমি। তোমাদের যদি মনে হয় যে একটা তোমাদের এরকম সার্টিফিকেট সহ তোমরা নেবে, এইগুলো হচ্ছে গিয়ে জেমস্টোনের সার্টিফিকেট, যেগুলো আর কি ল্যাব টেস্টিং সার্টিফিকেট থাকে, সেইগুলো কিন্তু সেগুলো শুদ্ধ কিন্তু আমি যারা চায় তাদেরকে সেইগুলো শুদ্ধ বিক্রি করি। ল্যাব টেস্টের সার্টিফিকেট, যেগুলো আর কি অথেন্টিক ক্রিস্টালস, এখানে স্ট্যাম্প মারা। তো এইগুলো যদি তোমরা ক্রিস্টালের অথেন্টিসিটির উপরে ভরসা যদি না করতে পারো, তাহলে এইখানে আমি সেই ল্যাব টেস্টিং সার্টিফিকেট সহ ওদেরকে পাঠাতে বলি। তার জন্য তো 100 টাকা বেশি নেয়। কিন্তু তারা এই যে ক্রিস্টালটার ছবিটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এই যে এই ক্রিস্টালটার ছবি, এটার তো তোমরা যদি চাও আমি সেই হিসেবেও আমি বিক্রি করি। যদি চাও তাহলে এই ক্রিস্টাল তুমি এখানে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে সব কথা বলে নিতে পারো। ওকে, বাই বাই, আসসালাম, ভালো থেকো, আর শুভরাত্রি।